শুভ সকাল। আজ আমরা ম্যাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে একটু আরামদায়ক লাগছে আর কি। তো আমাদের আজ সাইট সিইংয়ের জন্যে বেরাবো। গাড়ি আমাদের পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরা কিছুটা মেলে কাটিয়ে আমরা গাড়িতে উঠবো, তারপরে সাইট সিইং করবো। আচ্ছা, এর উপর থেকে আর ফটোশ্যুট করা যাবে না বা ভিডিও করা যাবে না। যাই হোক, নিচ থেকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে কতটা দেখানো যাবে বা কতটা ক্যাপচার হবে জানি না। ঠিক আছে, যাই হোক, আমরা টেম্পেলের একটু অনেকটাই উপরে উঠে এসেছি। চারিদিকে সুন্দর সিনারি দেখা যাচ্ছে। সিনারিই বলবো এগুলো। উপরে উঠে কোনো দেখলাম না যে ছবি উঠানো মানা বা ভিডিও করা মানা। যাই হোক, উপরে উঠছি। উপরে উঠে একটু শ্যুট নেওয়ার চেষ্টা করছি। মন্দিরের চারিদিকে গম্বুজের মতো দেওয়াল এবং সিঁড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছে। এবং সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে শুধু চলবেন না, ডো নট ক্লেম করে চলবেন না। এই বুদ্ধদেব এখানে বসা অবস্থায় আছে এবং চারিদিকে এই মন্দিরের গায়ে কিছু কারুকার্য দেখা যাচ্ছে। বুদ্ধদেব বসে আছে। যাই হোক, এখানে বুদ্ধদেব দাঁড়িয়ে আছে। যাই হোক, মন্দিরের চারটি মূর্তি আছে। এবং চারিদিকের দেওয়ালে কারুকার্য, সুন্দর কারুকার্য। মন্দিরের উপর থেকে একটু নিচের ভিউটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, খুব সুন্দর দেখা যাচ্ছে এবং দূরের ফুলগুলো খুব সুন্দর গাছে ফুটে আছে। ভালো, বেশ ভালো, অনেকটা উপরে অবশ্য। তো আমরা গাড়ি থেকে এখন এসে নামলাম। বুদ্ধিস্ট মনেস্ট্রি, ওটা ভীম মনেস্ট্রি বলে। তো আস্তে আস্তে আমরা গেট দিয়ে নিচে নামছি। চাই বুদ্ধা মনেস্ট্রির পরিবেশটা বাইরে এরকম। বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, ভিতরে ঢুকবো না। ভিতরে পরিবেশটা এরকম। এখানে বুদ্ধদেব বসে আছে এরকম। তোমাকে না পালে মরু মরু যে লাগে তুমি। আমাদের আর সাইট সিইং এর দ্বিতীয় স্পট রক গার্ডেন। দেখেন, রক গার্ডেনের একটু ভিউটা দেখাচ্ছি। এত সুন্দর ভিউ। টিকেটের টিকিট ফেয়ার 20 টাকা। আমরা টিকিট কাটবো, টিকিট কেটে আমরা উপরে যাব। আমরা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠলাম। উঠে উপরের ভিউটা একবার দেখুন।
এত সুন্দর লাগছে, সুন্দর জায়গা এবং পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে এবং প্রতিটা ধাপে ধাপে ঝর্ণা এবং একটু ঠান্ডা ঠান্ডা লাগছে অবশ্য উপরে। এখানে ড্রেস ভাড়া পাওয়া যায় এবং ড্রেস পরে অনেকে ছবি তুলছে, তবে পার হেড 100 টাকা করে, এই ড্রেসের জন্য পার হেড 100 টাকা করে। দেখুন অনেকে এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, ড্রেস পরে অনেকেই ছবি তুলছে, খুব সুন্দর লাগছে। সব দেখে মনে হচ্ছে চাইনিজ। তবে এখানটায় হাঁটা পথে বা চলার পথে জায়গায় 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 বসার ব্যবস্থা করেছে। তবে একটা জিনিস কি, পাহাড়ে উঠতে গেলে খুব কষ্টসাধ্য, মানে এত কষ্ট যে অনেকে যাদের হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, তারা দেখছি অনেকেই উঠে আসছে এবং আনন্দে মাতোয়ারা হয়ে তারা উঠছে, ভালোই লাগছে। এবং তারা যদি পারে আমরা কেন পারবো না? তো মনের জোর, সব থেকে বড় জোর, মনের জোর রাখলে অবশ্যই পৃথিবীকে জয় করা যায় এবং চলার পথে কোনো বাধা আসে না। যাই হোক, কথা বলতে বলতে অবশ্যই একটু হাঁপিয়ে যাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে, তো যাই হোক অত কষ্ট মনে হচ্ছে না। এত সুন্দর ভিউ দেখে খুব সুন্দর লাগছে। ওই দেখো সাথী বাবু সব উপরে উঠে গেছে। হ্যাঁ, গুহাতে মনসা মন্দির আছে। আচ্ছা, জুতো জুতো খুলে যেতে হবে তো? না না, এমনি উঠতে উঠতে, আমি তো জানি না, উঠতে উঠতে গিয়ে দেখি গুহাতে গুহা ভিতরে কি আছে দেখি, দেখি এটা দিয়া কোনটা? হ্যাঁ এটা দিয়া গুহা আছে বলো। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলতে আসলাম। উপরে একটা না এই দিকটা কমপ্লিট করতে হবে, গুহা আছে, গুহার মধ্যে গুহাটা দেখা আছে। মনসা মন্দির আছে। যাই একটু মাকে দর্শন করে আসি। চলার পথে অনেক বাধা আসবে, তবে এই বাধাকে অতিক্রম করে চলতে হবে, যেতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, বয়স্করা যদি পারে আমরা কেন পারবো না? আমাদেরকে ওই বয়স্কদেরকে দেখেই আমাদের চলতে হবে এবং মনে সাহস জোগাতে হবে। দেখুন অনেকটা উপরে উঠে গেছি এবং খুব সুন্দর লাগছে। চারিদিকে পাহাড়ে শুধু গাছপালায় ভরা। এত সময় আমাদের ঠান্ডা লাগছিল, তবে পাহাড়ে উঠে আমাদের গরম ধরে গেছে এবং একটু হাঁপি অবশ্যই ধরছে। দেখি একটু মন্দিরে ঢুকে কি আছে এখানে দেখার মতো। আচ্ছা, এখানে দেখার মতো বলতে এই একটা গুহা, গুহার মধ্যে মা মনসার মন্দির। বড় বড় সাপ, অবশ্য জ্যান্ত সাপ না, মায়ের কাছে যে সাপ থাকে মাটির বা বালি সিমেন্টের, সেই ধরনের সাপই এখানে কিছু কারুকার্য করে রেখেছে। ভালো লাগছে অবশ্যই। তবে এই পাহাড়ে একটা জিনিস দেখছি বা দেখলাম, মেনটেন্সের একটা যে বড় রকমের ব্যবস্থা, প্রতিটা জায়গায় এই ব্যবস্থাগুলো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিটা বাগানে বা ফুল গাছে জল দেওয়া। সত্যি এগুলো দেখার মতো ব্যাপার। দেখুন এই রকটা একটা বিশাল বড় রক, একটা রকের উপর আর একটা রক ঝুলছে। ভালোই লাগছে, খারাপ কিছুই লাগছে না। দার্জিলিং আসলে পরে অবশ্যই আপনারা
এই জায়গাটা ভিজিট করতে পারেন, খারাপ লাগবে না। অবশ্য একটু অসুবিধা হবে উঠতে বা খাড়াই চড়তে, তবে আপনারা আসলে পরে অবশ্যই রেস্ট নিয়ে নিয়ে চড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমরা চলে এসেছি পাইন ফরেস্টে। দেখুন এত সুন্দর, সরি দেখা না দিলে বন্ধু কথা কইও না।